أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شفيعنا محمد حسن حسين جد قرن জনমের মতো করলিয়ে তিন বিশ্ব করলি অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুসল্লিগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিগণ, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদের শরীরকে সুন্দর রেখে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাতে আগে আগে আসার বসার সুন্নাত নামাজ আদায় করার পর আলোচনায় শামিল হওয়ার মতন তৌফিক যিনি দান করলেন সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ এবং দূত পাঠ করছি সেই বিশ্বনবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যার অক্লান্ত পরিশ্রম চেষ্টা ও সাধনার মাধ্যমে ইসলামকে আমাদের এ পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই নবীর প্রতি দুরূদ পড়ছি। আমরা সকলে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে রাসূলের উপর দুরূদ পড়ে দিচ্ছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের 11 তারিখ, দ্বিতীয় জুমা। আমরা গত জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের কয়েকটি কথা, কিছু ঘটনা আলোচনা করেছিলাম।
তা আজকের আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে দুনিয়ার বুক আলোকিত করে এসেছিলেন সেই মাসের আজকে দ্বিতীয় জুমা হওয়ায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শুধু রবিউল আউয়াল মাস নয়, একজন মানুষ যদি সারাটি জীবন শুধুমাত্র চিন্তা করে আমি অন্য কিছু আলোচনা করব না, যেখানে যাই শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করব, তাহলে কিয়ামত হয়ে যাবে। রাসূলের জীবনে আলোচনা করে শেষ হবে না। যার কারণ রাসূলের জীবনী হচ্ছে এক মহাসমুদ্র, যা শুরু আছে কিন্তু শেষ নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গোটা জিন্দেগিটা ছিল পুরো একটা কোরআন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কেউ যদি জীবন্ত কোরআন দেখতে চান তাহলে সে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। জীবন্ত কোরআন, আর আমরা তো যেটা করি সেটা পুস্তক আকার, বই আকারে কোরআন। কেউ যদি জীবন্ত কোরআন দেখতে চায় তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। সম্মানিত মুসলমান, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও ভালোবাসি। আর সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন কেমন? আমাদের ভালোবাসা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ভালোবাসা। তারাও শেষ নবীর উম্মত, আমরাও শেষ নবীর উম্মত। তাদের ভালোবাসা কতটুকু ছিল হৃদয়ে রাসূলের যত, আর রাসূলের প্রতি আমাদের ভালোবাসা হৃদয়ে কতটুকু আছে, এটা সংক্ষেপে কয়েকটা কথা আমাদের সামনে বলবো। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার কথা, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো। আর আমার নবীকে যখন ভালোবাসবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসি। আল্লাহ তাআলা পরিষ্কার কথা। আবার আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যদি তুমি আমার রাসূলকে অনুসরণ করো, আমি নিজে তোমাকে ভালোবাসি, আমি নিজে তোমাকে ভালোবাসি। এই হচ্ছে আল্লাহ তাআলার কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের স্ত্রী, তোমাদের মাতা পিতা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ, এইগুলোর চাইতে সবচেয়ে বেশি প্রিয় রাসূল না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত ধরেছিলেন, হাতের এই 3 আঙ্গুল ধরেছিলেন। রাসূল এভাবে হাতের 3 আঙ্গুল ধরে ওমর রাদিয়াল্লাহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। তা হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন যে, আল্লাহর রাসূল, আমার জীবন বাকি, আমার ছেলে মেয়ে, ঘর সংসার, ধন সম্পদ যা কিছু আছে তার চাইতে বেশি ভালোবাসে আপনার। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুল ছেড়ে দেবেন, বললেন না, তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো। ওমর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল ছেড়ে বললেন যে তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, সমস্যা কোথায়? আমি তো পূর্ণাঙ্গ ঈমান এনেছি আপনার উপর, তারপর কেন আমি পূর্ণাঙ্গ ঈমানদার না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এ কথা ভালো করে তুমি শুনে রাখো,
যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদারের খাতায় নাম লিখাতে পারবে না। এই বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহর নামে শপথ করে বললেন, ওয়াল্লাহি, হ্যাঁ রাসূল, আল্লাহর নামে আমি শপথ করে বলছি, যখনই আমি আপনার কাছ থেকে এই কথা শুনেছি তখনই থেকে আমি নিয়ত করেছি আমার নিজের জীবনের চাইতেও আল্লাহ রাসূল আপনাকে আমি বেশি ভালোবাসি। হযরত ওমরের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটেছে। হাসি ফুটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এবার ইমান পরিপূর্ণ ইমানদারের খাতায় নাম লেখা হয়েছে। যেহেতু তোমার জীবনের চাইতে আমাকে তুমি ভালোবেসেছ, সেহেতু তুমি পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গিয়েছ, পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গিয়েছ। তাহলে আমাদের ভালোবাসতে হবে কয়েকটা জিনিসের কথা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। নিজের পিতা মাতা, নিজের স্ত্রী, নিজের সন্তান, তারপরে নিজের ধন সম্পদ, এইগুলোই তো সবচেয়ে মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, তাই না? ধন সম্পদ, টাকা পয়সা, মাতা পিতা, স্ত্রী, ছেলে মেয়ে, এইগুলোই তো সবচেয়ে প্রিয় বস্তু। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলোর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝবে যে আমাদের কল্যাণ করবে শাঁখ, এই শাঁখ তোমরা গ্রহণ করতে পারো। হাদিসটি বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের যৌথ বর্ণকে হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূলকে ভালোবাসা যাবে না এগুলো না করবে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের কথাবার্তা এবং মৌখিক স্বীকৃতিতে ভালোবাসা কেমন ছিল, কেমন বাসা। এবার আসুন কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনাবো, সামান্যভাবে, বিস্তারিত বলার সময় হবে না। সম্মানিত মুসাল্লিগণ, সর্বপ্রথম আমি আপনাদের শোনাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরতে আবু বকর এবং সবচেয়ে ভালো বন্ধু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন, কেমন ভালোবেসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন, কেমন অনুসরণ করেছেন, কেমনভাবে তার কথার উপর অটল এবং মজবুতভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং কেমনভাবে তারা আমল গঠন করে জীবন পরিবর্তন করেছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে জানি ঘটনা, রাসূল বেশি দিন নবুয়ত পাওয়ার পর মক্কায় থাকতে পারেননি। গোপনে গোপনে 3 বছর ইসলাম প্রচার করেছেন। রাসূল বেশি দিন মক্কায় থাকতে পারেননি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনজন থেকে এবং তার আত্মীয় স্বজন, তারপর রাষ্ট্রীয় পর্যায়ে, গ্রাম পর্যায়ে সমস্ত রকম নেতাদের কাছ থেকে জ্বালা, দুঃখ, কষ্ট পেতে লাগলো। নবুয়ত পাওয়ার পর যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলার পর রাসূলের উপর কাফের এবং মুশরিকরা চড়াও হয়ে উঠল যে আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম পালন করে আসছি, আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের ধর্মের মুখে চুনকারি লাগাচ্ছে। এই কথা বলার পর এরকম বিভিন্নভাবে নির্যাতন, তাইবে না খাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করার 6 মাস আগে, চিন্তা করেন, হিজরত করবে 6 মাস আগে থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু টাচ দিয়ে রেখেছে। আবু বকর, আমাদের মনে হয় বেশি দিন মক্কায় থাকা হবে না। তার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলের কথা যেহেতু হবে না, তাহলে তো আসলেই থাকা হবে না। রাসূল যে কথা বলেছেন সত্য কথা বলেন, মান ক্বালা বিহি সাদাকা। রাসূল এবং আল্লাহ তাআলা যে কথা বলেন সে কথাগুলো সব সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন,
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর বেশি দিন থাকতে পারবেন না। এই কথা যখনই বললেন সেই দিন রাত থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিছানায় টিপ লাগান না, দরজার সাথে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 হিজরিতে হিজরত করলেন, শুধুমাত্র একটা ডাক দিলেন আবু বকর। রাত্রেবেলা গিয়ে রাসূল শুধুমাত্র একটা ডাক দিলেন আবু বকর, সাথে সাথে দরজা খুলে গেল, লাব্বাইক ইয়া সাদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। কি হয়েছে বলো? ওই তো বলেছিলাম হিজরত করতে হবে, আজকে সেই দিন, আবু বকর আর থাকা যাবে না, চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আবু বকর রাদিয়াল্লাহু গেলেন গুহার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর সকলে এই ঘটনা জানি যে কাফেররা তখনকার পায়ের ছাপ দেখে দেখে হযরত আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখে দেখে বালুর পর দিয়ে যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, সাওর পর্বতের গুহায়, ওই গুহার সামনে একেবারে কাফেররা উপস্থিত। এবার বলেন, কোন ইমানদারের পক্ষে কি ওইখানে টিকে থাকা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ সাল্লাল্লাহু তো ধরা পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমরা এখানে আমাদের ব্যক্তিগত কাজের জন্য আসেনি, আমরা এসেছি আল্লাহর আদেশের জন্য। তুমি ভয় পেও না, লা তাহজান, যে আমার সাথে আবু বকর, তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। একবার যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু নির্ঘাত জেনেও আর কোনো কথা বলেন না, রাসূলের কথা মেনে নিলেন, রাসূলের কথা মেনে নিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কাতে, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করবেন। সর্বপ্রথম মসজিদ নির্মাণ করবেন যে জায়গাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়েছে, সেই জায়গাটি খেজুর বাগান দিয়ে ভর্তি, খেজুর বাগানে ভর্তি, খেজুর গাছ লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির এবং বনু কুরাইজা এই দুই গোত্রের লোকেদের বললেন যে আমি এখানে মসজিদ করতে চাচ্ছি, যেখানে আমরা ইবাদত বন্দেগী করব, এই বাগানটা আমাদের কাছে বিক্রি করবো, আমার কাছে বিক্রি করো। তাই সেই সময়কার সময় ওই খালি হাতে গিয়ে আবার বাড়ি ফিরে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা রক্ষার্থে কিছুদিন পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10,000 দিনার দিয়ে 10,000 দিনার দিয়ে মসজিদে নববীর জায়গা ক্রয় করে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাই সমস্ত জায়গাটুকু রাসূলের জন্য, রাসূলের পছন্দনীয় জায়গা, শুধু রাসূলের পছন্দ এতটুকু কথা। রাসূলের যেটা পছন্দ সাহাবীদেরও সেটা পছন্দ, আর রাসূলের যেটা ভালো লাগে সেটা সাহাবীদেরও ভালো লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে দিলেন নিজে মসজিদে নববীর জায়গা। সেইখানে সাহাবীরা সকলে মিলে খেজুর গাছ নামলেন, মেরে মসজিদ নির্মাণ করলেন, শাহাদাতে শুরু হয়ে গেল। এই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সংক্ষিপ্ত ভালোবাসার নমুনা আরও আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যেদিন যান, সেই দিন উহুদ যুদ্ধে যেদিন যান হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে বিশৃঙ্খলার সৃষ্টি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা অতর্কিতভাবে হামলা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। ওই উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের জান, মাল, ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, পুত্র, মাতা পিতা, ছেলে মেয়ে, এসবের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে
দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তীরন্দাজরা তীর নিক্ষেপ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে আহত না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মহব্বত দেখিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে পাঁজা করে ধরলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখা যাচ্ছে না। যতগুলো তীরন্দাজরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে, শুধু পিঠে 70টির অধিক তীর তিনি হজম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবেসে এই ভালোবাসার নজরানা পেশ করেছেন উহুদ যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক পর্যায়ে কাফের এবং মুশরিকদের অতর্কিত হামলা একটু কমল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহুর পিঠের দিকে তাকিয়ে দেখেন তার পিঠের কোনো অংশ অবশিষ্ট নেই। আর তীর ফুটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি দুনিয়াতে কোনো জীবন্ত শহীদ দেখো তাহলে তোমরা আমার তালহাকে দেখো। আমার তালহা হচ্ছে জীবন্ত শহীদ। একটা জীবন্ত মানুষের পক্ষে কখনো এরকম তীর সহ্য করা, তীরের আঘাত সহ্য করা সম্ভব না। হযরত তালহার কাছে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তালহা তুমি জীবিত একজন মানুষ হয়ে এত কষ্ট করে তুমি আমাকে রক্ষা করলে। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নামে আমি শপথ করে বলছি, আল্লাহর রাসূল, যখন আমার পিঠে, আমার হাতে, আমার মুখে যখন তীরগুলো এসে ফুটলো, তখন আমার এক চুল পরিমাণ ব্যথা আমার লাগেনি, এক চুল পরিমাণ লাগেনি। এই ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার নমুনা। আর একজন ছিল সাহাবী হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো হযরত তালহা রাদিয়াল্লাহু শুধু 80টা তীরের ক্ষত তার দেহে পাওয়া গিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে পরবর্তীতে রক্ষা করেছেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমনভাবে মুরগি, আপনার দেখবেন মুরগি যখন বাচ্চার পদ্ধতি কেউ হামলা করে, কিভাবে বাচ্চাদের প্রাণাতে মেরে রাখে, বাচ্চাদের দেখা যায়। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এমনভাবে ডেকে রেখেছিলেন যে রাসূলকে আর দেখা যাচ্ছে না ওখানে রাসূল আছে কি না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে প্রোটেক্ট দিলেন যে আবু দুজানার শরীর ক্ষত বিক্ষত হতে এক চুল পরিমাণ জায়গা বাদ থাকলো না। সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই পাঁজা করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন। এই সমস্ত সাহাবারা রাসূলকে ভালোবেসেছেন। তারপর যখন বদরের যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আমার সাহাবারা, কুরাইশরা আমাদের সাথে আমাদের ধ্বংস করতে আসছে, তাদের মোকাবেলার জন্য যুদ্ধ করতে হবে। সর্বপ্রথম যুদ্ধ গাজওয়ায়ে বদর। এর আগে কোনো যুদ্ধ হয়নি, কোনো যুদ্ধের ট্রেনিংও কাউকে দেওয়া হয়নি, কোনো অস্ত্র সরঞ্জামও কাছে নাই। সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের দিকে আসতে চাও? জান্নাতের দিকে আসতে চাও? হাদিসে এসেছে, মুসলিম শরীফ, এই হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা যখন দিলেন যে তোমরা কি জান্নাতের দিকে যেতে চাও, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শোনার পর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর খাচ্ছিলেন, খুরমা খাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হাতে যে খেজুরগুলো ছিল সে খেজুরগুলো ফেলে দিলেন। সাথে থাকা সাহাবীরা জিজ্ঞেস করলেন যে খেজুর ফেললে কেন? তখন সে বলল, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলল, তুমি কি শোনোনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করছেন, আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করছেন। সুতরাং আমি যদি খেজুরগুলো খেয়ে এখানে সময় নষ্ট করি, আমার জান্নাতে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। আমি জান্নাতে দিকে অগ্রসর হচ্ছি, তাই বলে তিনি খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং তিনি যুদ্ধের ময়দানে সামিল হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যখন সাহাবীদের যুদ্ধের জন্য সাজাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে একটা মানুষও ছিল না, 313 জন লোক ছিল, একজনও যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত নয়। কারণ এর আগে তো রাসূল নবুয়ত পাওয়ার সময় তো কোনো যুদ্ধ হয়নি। আর ইসলাম গ্রহণ করেছে একেবারে নিম্ন শ্রেণীর লোক, হযরত বেলাল, হযরত আম্মার, হযরত ইয়াসার, এরকম শ্রেণীর কিছু লোক এরকম ইসলাম গ্রহণ করেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুদ্ধ করার জন্য। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, কতটা আল্লাহ তাআলার উপর আস্থা এবং রাসূলের উপর ভালোবাসা তাদের ছিল। বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে দুর্বল ভাববেন না, আমাদের মন ছোট এটাও আপনি ভাববেন না। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে সেই জামানার উম্মতদের কোনো মনে করেন না, যে জামানা হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল যুদ্ধের ময়দানে গিয়ে যে, হে মূসা, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা তোমার সাহাবী, আমরা তোমার অনুসারী যারা আছে আমরা বসে করে দেখি। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, মূসা, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা বসে পড়ে দেখি। যেমন ভাবে ক্রিকেট খেলা দেখে স্টেডিয়ামে বসে, ওইভাবে ওরা বললাম না যুদ্ধের ময়দানে বসে যুদ্ধ দেখি, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো। বরং সাহাবীরা তখন এই কথার বিপরীত বলেন, আল্লাহ রাসূল, আমরা আপনাকে অর্ডার দিচ্ছি, আপনি এবং আল্লাহ বসে থাকেন, আমরা সকলে আমাদের যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে আপনার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আপনার ভালোবাসার জন্য আমরা লড়ে যাব বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে লড়ে যাব। হাতে কি যুদ্ধের জন্য? খেজুরের ডাল, যাকে আমরা বাইক বলি। এতটুকু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর গাছে ওঠো, লাউ কেটে দাও। ওই দিয়ে কি কোনোদিন যুদ্ধ করা যায়? আর যারা যুদ্ধে আসতেছে সকলের যত অস্ত্র আছে, তীরন্দাজ আছে, মাত্র 313 জন, আর ওদের ছিল 1000। কয়েকজন ফের ভাগে ভাগে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আত্মবিশ্বাস ছিল, রাসূলের ভালোবাসা দিয়ে তাদের পরিচয়টা ছিল ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের এই বলার পর যুদ্ধ শুরু হলো। এক পর্যায়ে দেখা গেল আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে তারা যুদ্ধ করলো। এক পর্যায়ে মুসলিমরা সর্বপ্রথম বিনা প্রশিক্ষণে যুদ্ধে অংশগ্রহণ করলো। যে সমস্ত সাহাবীরা যুদ্ধ দেখেছিলেন বললেন, আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে ওই যে খেজুরের ডাঁটা ছিল হাতে, এক একজনে এইরকম ভাবে কোপ দিয়েছে, 2-3 জনের মাথা গলা থেকে আলাদা হয়ে গেছে, এরকম ভাবে কুমানো তালে আছে খেজুরের ডাল দিয়ে। আল্লাহ তাআলা তাদের উপর নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহর রহমত ওয়াজরে বর্ষণ করেছিল সর্বপ্রথম বদরের প্রান্তরে। সম্মানিত মুসলমান, আসুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, সাহাবীরা যেমনভাবে রাসূলকে ভালোবেসেছিল আমরাও যেন রাসূলকে এমনভাবে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যেমন ভালোবেসেছিল এমন ভালোবাসার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।